হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স ভাজি রেসিপি। এই ঢ্যাঁড়স ভাজি একবার বানিয়ে খেলে গরম ভাত এমনিতেই ফুরিয়ে যাবে। দেখে নেওয়া যাক এই রেসিপি। এখানে আমি সর্বপ্রথম একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। যেহেতু কড়াটা গরম তাই তেলটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু তেলটা গরম হয়ে গেছে, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ভিন্ডি কেটে রাখা। দেখুন আমি এরকম ভিন্ডিগুলো কেটে রেখেছি। এই ভিন্ডিগুলো এবার আমরা ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে ওলট পালট করে নেব। এক থেকে 2 মিনিট ভালোভাবে তেলের সঙ্গে ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গুঁড়ো হলদি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ এবং স্বাদ মতো নুন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব ঢ্যাঁড়সটাকে যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সের আঠা কাটছে। দেখুন এখানে কিন্তু আমার ঢ্যাঁড়সের আঠাটা কাটা বন্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করব, ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমাদের কোনো উপকরণ বাকি নেই দেওয়ার জন্য। এবার আমরা অনবরত শুধুমাত্র নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে হালকা একটু লাল ব্রাউন হবে তখনই আমরা ঢ্যাঁড়সটাকে উনুন থেকে নামিয়ে নেব। ঢ্যাঁড়স ভাজি কিন্তু খুবই সহজ একটা রেসিপি। আপনি যদি আমার রেসিপিটা দেখে বাড়িতে বানান তাহলে কিন্তু সাদা ভাত খাওয়ার আগেই কিন্তু ঢ্যাঁড়স ভাজি ফুরিয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার এই ঢ্যাঁড়স ভাজির রেসিপিটা। দেখুন এখানে কিন্তু ঢ্যাঁড়স ভাজির কালারটা যেমনটা দরকার তেমনটা কিন্তু ঢ্যাঁড়স ভাজির কালার চলে এসেছে। এবার আমরা এই ঢ্যাঁড়স ভাজিটার উনুনটাকে অফ করে দিয়ে এটা সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।